অর্জুনের মহান ধনুর্ধারী হওয়ার দাম্ভিক রূপকে বিনাশ করার জন্যে আমায় এই পদক্ষেপ নিতেই হবে। এ কি করে হলো? আমি তো শুধুমাত্র স্পর্শ করেছিলাম। অবশ্যই সেতু নির্মাণে কিছু একটা ত্রুটি রয়ে গেছিল, বা হতে পারে আপনি আমার মতো তুচ্ছ বানরের ওজনকে কম মনে করেছেন। আপনি আরো একবার সেতুটা নির্মাণ করুন না। আমার পূর্ণ বিশ্বাস যে এবার আর কোনো ত্রুটি থাকবে না। এইবার অবশ্যই আপনার বান আরো দৃঢ় সেতু বানাবে। যাও, এবার গিয়ে দেখো এই সেতুর সুদৃঢ়তা। এইবার তোমাদের পুরো বানর সেনা চলে এলো, স্বয়ং মহাবীর হনুমান চলে এলো, তখনও এই সেতু নড়বে না। আপনি তো সত্যই বলছেন, কিন্তু এখন আপাতত আমি একাই আছি। আপনার এই সুদৃঢ় সেতুর উপরে চড়ার সৌভাগ্য আমি লাভ করি বরং। এগো। এরা তো একে অপরের সাথে সংযোগে থাকে না, তাই ছোট্ট একটা ভুলের জন্যই এগুলো এভাবে ভেঙে যায়। আপনি পুনরায় প্রচেষ্টা করুন। এই পরীক্ষায় তো সফল থাকলো আপনার বানের সেতু। এবার এর পরের পরীক্ষা। এর পরেও কিচ্ছু হবে না। তুমি এতে যতই লম্ফঝম্প করো, নৃত্য করো, এটা আর ভাঙবে না। এইবার এই সেতুতে কোনো ত্রুটি নেই। আজ আমার বানের একই হয়েছে। আমি বুঝে গেছি, আপনি আমার সাথে পরিহাস করছেন। আপনি বানান না সুদৃঢ় সেতু। আপনি তো অর্জুন, জগৎ প্রসিদ্ধ ধনুর্ধারী। আমার মতো কোনো সাধারণ বানর নন আপনি। আপনি আরেকবার পুনরায় প্রচেষ্টা করুন। এটা ভেবে বানান যে এই সেতুর উপর কোনো আপনজনের প্রাণ নির্ভর করছে। যদি এই সেতু মাঝ সমুদ্রে ভেঙে যায় তাহলে তার প্রাণ নাশ হতে পারে। তারপরে দেখুন আপনার দ্বারা দৃঢ় সেতু নির্মাণ হয়ে যাবে। জানি না এবার কি হতে চলেছে। হ্যাঁ, এইবার আর ভাঙবে না এই সেতু। এ তো আবারও ভেঙে গেল। আমার বান এরূপ শক্তিহীন কি করে হতে পারে যে এক সামান্য বানরের ভার তুলতে পারছে না? আমার সঙ্গে কি হচ্ছে প্রভু? প্রভু, অর্জুনকে তো এখন আপনার কৃষ্ণ অবতারের সাথে মহাযুদ্ধে নিজের রূপ দেখানো উচিত। এই প্রকারে তো ওনার অহংকারই নয়, মনোবলও ভেঙে যাবে। তাহলে উনি কিভাবে মহাযুদ্ধ করতে পারবেন? তুমি সত্যই বলছো দেবী। আমাকে আমার ভক্ত হনুমানকে সঠিক নির্দেশ দিতে হবে। এ কি আপনার মুখের উপর নিরাশার আভা? আপনি মহান যোদ্ধা, কুন্তী নন্দন আপনি।
আর যোদ্ধারা তো কখনোই নিরাশ হয় না। নিরন্তর প্রচেষ্টা যারা করে তারাই বিজয় লাভ করে। আপনি পুনরায় প্রচেষ্টা করুন। আমার পূর্ণ বিশ্বাস যা আপনি বলেছেন আপনি সেটা করেও দেখাতে পারবেন। গুরুদেব দ্রোণাচার্য, আপনার দান করা শিক্ষার সম্মান রক্ষা করুন। এইবার যেন আমি অসফল না হই, আমার বাণ দ্বারা সৃষ্ট সেতু যেন ধরাশায়ী না হয়। এবার অর্জুন অভিমানের বিকার থেকে বেরিয়ে এসেছেন। অর্জুনের এরকম কঠিন পরীক্ষা নেওয়া উচিত নয় হনুমানের। অহংকার ভাঙার পরিবর্তে ওর আত্মবিশ্বাসে না চলে যায়। সেতু নড়তে নড়তে আকস্মাৎ স্থির কিভাবে হয়ে গেল? আর এমন কি বা হয়েছিল যে সেতু হঠাৎ স্থির হয়ে গিয়েছিল আর সেতু হনুমানের ভার সহ্যও করে নিয়েছিল? এরকম সুখের আভাস কেন হচ্ছে আমার? যেন আমার প্রভু এখানে আশেপাশেই কোথাও আছেন। হে প্রভু, যদি আপনি এখানেই থেকে থাকেন তাহলে আমাকে সংকেত দিন যে হঠাৎ এই সেতু এত সুদৃঢ় কি করে হলো, যেটা আমার এত প্রচেষ্টাতেও কিছুতেই ভাঙছে না। কি হয়েছে? থেমে গেলে কেন বানর মহোদয়? তোমার যত খুশি এতে লম্পঝম্প করতে পারো। আমার বাণ দ্বারা তৈরি এই সেতু আর ভাঙবে না। এইবার বিশ্বাস হয়েছে তো তোমার যে প্রভু শ্রীরামের সমস্ত সৈন্য আমার এই সেতু দ্বারা এই সমুদ্র পারাপার করতে পারতেন। আমার সমস্ত প্রয়াস বিফল হয়ে যাচ্ছে। সেতু একেবারেই নড়ছে না আমার লাফানোর ফলেও। তুমি সত্য বলেছিলে বানর, প্রচেষ্টা চালিয়ে গেলে সফলতা অবশ্যই ধরা দেয়। দেখো কি সুদৃঢ় সেতু নির্মাণ করেছি আমি। এই সেতু আমার ভারে তো কিছুতেই ভাঙছে না। আমাকে অন্য কোনোভাবে প্রয়াস করতে হবে এটা ভাঙার জন্যে। তা না হলে অর্জুনের অহংকার আবার পুনরায় না জাগরিত হয়ে যায়। তাহলে সেটা আপনিই ছিলেন যিনি কুর্ম অবতার নিয়ে অর্জুনের সেতুকে সামলিয়ে সেটাকে রক্ষা করেছিলেন। হ্যাঁ প্রিয়া, যখন আমার রাম অবতারে আমার আমার পরিবারের, আমার সমস্ত দায়িত্বের, রঘুকুলের কার্যের, আমার সেনাদের সব দায়িত্ব সর্বদা হনুমান পালন করেছিল। আর এবার পালাটা আমার ছিল যে ওর ভার আমার কাঁধে ওঠানোর। এইবার যত লম্পঝম্পই করো বানর মহোদয়, এই সেতু আর ভাঙবে না। ভীষণই অদ্ভুত ব্যাপার। আমি এতবার লাফালাম কিন্তু তাতেও কোনো ক্ষতি হলো না। আরেকটু শক্তি প্রয়োগ করে দেখি। অর্জুনের দ্বারা রচিত এই সেতুর এই দৃঢ়তায় তো আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। কি হলো এবার বলো? আমার তৈরি সেতু শ্রীরাম আর ওনার সৈন্য দ্বারা তৈরি সেতু থেকে অধিক স্থির আর অধিক সুদৃঢ় নয়? যখন থেকে আমি প্রভুর উপস্থিতির আভাস পাচ্ছি তখন থেকে এই সেতু ভেঙে যাওয়ার পরিবর্তে আরো শক্তিশালী হয়ে উঠছে। তাহলে কি হ্যাঁ হ্যাঁ বানর মহোদয়, জলের তলায় গিয়েও এটার একবার পরীক্ষা করে নিন। আমার দৃঢ় বিশ্বাস তখনও এটা এতটাই সুদৃঢ় দেখতে পাবেন।
কচ্ছপ? তাহলে স্বয়ং প্রভুই কচ্ছপ রূপে পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুনের সেতুর ভার বহন করছেন। আমার প্রভু শ্রীরাম কূর্ম অবতার নিয়ে এসেছেন। প্রণাম প্রভু। কি নির্বুদ্ধিতা আমার! এ আমি কি করলাম? এই সেতুকে তো প্রভু নিজের পৃষ্ঠের ওপর নিয়ে রেখেছেন, আর আমি তার উপর আমার সম্পূর্ণ শক্তি দিয়ে বোকার মতো লাফালাফি করছিলাম। কত কষ্ট দিলাম আমি প্রভুকে। প্রভু, আমার প্রভু, আমার প্রভু শ্রীরাম এই রূপে পুনরায় আপনার দর্শন লাভ করে আপনার এই ভক্ত ধন্য হয়ে গেছে প্রভু। কিন্তু আমার দুর্ভাগ্য প্রভু, আমার জন্যে আপনার এত কষ্ট হলো। আমায় ক্ষমা করে দিন প্রভু। আমি কিছু মনে করিনি হনুমান। তুমি তো আমার পরম ভক্ত, আর ভগবানের নিজের ভক্তদের দায়িত্ব পালনে আনন্দই হয়ে থাকে। তাছাড়া পীড়া কোথায় পেলাম আমি? আমার তো মনে হলো কেউ আমার শরীরে স্বস্তি এনে দিল। তাহলে প্রভু আপনি এত কষ্ট কেন সহ্য করলেন? যদি আমি কিছু অনুচিত কার্যই করছিলাম, তাহলে আপনি আমাকে শুধুমাত্র একটা সংকেত দিতে পারতেন। আমি তো সেই মুহূর্তেই থেমে যেতাম প্রভু। এখানে আপনার এই হস্তক্ষেপের কারণ আমি বুঝতে পারলাম না। হনুমান, না তুমি কিছু অনুচিত করেছ, না তুমি কোনো ভুল করেছ। অর্জুনের অহংকার খণ্ডিত করা অত্যাবশ্যক ছিল, কিন্তু তার সাথে তার আত্মবিশ্বাস অটুট রাখাও আবশ্যক ছিল। কেননা আগামী দিনে ধর্মযুদ্ধে প্রমুখ দায়িত্ব পালন করাই তার নিয়তি। আমি বুঝে গেছি প্রভু। এবার আমি আপনার না তো কোনো কষ্ট হতে দেব, আর না তো কোনো চিন্তা। এবার আপনি অর্জুনকে নিয়ে নিশ্চিন্ত হয়ে যান প্রভু। আমি ওনার আত্মবিশ্বাসে কোনো আঘাত পৌঁছতে দেব না প্রভু। তোমার কল্যাণ হোক হনুমান। প্রণাম প্রভু। আমি আপনার কথা পূর্ণভাবে বুঝতে পেরেছি। দাম্ভিকতা বিনাশের সূচনা, কিন্তু আত্মবিশ্বাস ছাড়া মনুষ্য নিজের নিয়তিকে কোনোদিনও পেতে পারে না। ধর্মের স্থাপনার জন্য অর্জুনে আত্মবিশ্বাস স্থির থাকা ভীষণভাবে প্রয়োজনীয়। কি বানর মহাশয়, নিচে থেকেও পরীক্ষা করেছেন তো? এইবার আমার পরাক্রম নিয়ে অবশ্যই আপনার মনে আর কোনো সন্দেহ নেই। হ্যাঁ শ্রেষ্ঠ ধনুর্ধারী মহাযোদ্ধা অর্জুন, আপনি আপনার ধনুর্বিদ্যার জ্ঞানকে প্রমাণিত করে আমার সমস্ত সন্দেহ দূর করে দিয়েছেন। আমি আপনার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনি আমার মতো এক তুচ্ছ বানরকে সন্তুষ্ট করার জন্যে এত পরিশ্রম করলেন। কৃতজ্ঞ তো আমিও আপনার প্রতি বানর মহোদয়, আমায় এটা বোঝানোর জন্য যে কখনো কখনো আমার বান বিফলও হতে পারে। সেই জন্য আমার আরো সচেতন থাকা উচিত। সেই জন্যে শেষ পর্যন্ত আপনি সফল হয়েছেন। যার শেষ ভালো তার সব ভালো অর্জুন। তবে হ্যাঁ, আমাদের এই কথাটা সবসময় স্মরণে রাখা উচিত যে আত্মবিশ্বাস দ্বারা করা কার্য আমাদের সবসময় সফলতার দিকে নিয়ে যায়, তেমনি অহংকার আমাদের পতনের দিকে ঠেলে দিতে পারে। এবার আপনি আমাকে আজ্ঞা করুন, আর আপনি গিয়ে রামেশ্বরে মহাদেবের দর্শন লাভ করুন। আমার পূর্ণ বিশ্বাস আপনার পরাক্রমে প্রভাবিত হয়ে ওনার কৃপা দৃষ্টি আপনার উপরে নিশ্চয়ই পড়বে, আর ওনার অংশ অবশ্যই সময় এলে জীবনে একবার আপনাকে সাহায্যের জন্যে অবশ্যই উপস্থিত হবেন। এই বিচিত্র বানর মহোদয় কে ছিলেন, আর উনি এইমাত্র আমায় কি বলে গেলেন?
আগামী কোনো সংকটের সূচনা দিয়ে গেলেন, নাকি ওনার শব্দের মধ্যে আগামী সংকটের থেকে রক্ষা পাবার উপায় বলে দিয়ে গেলেন? প্রণাম দেবকী নন্দন। আপনি এখানে কিভাবে? কি করি ধনুর্ধর অর্জুন, বাধ্য হয়ে আসতেই হলো, অন্যথায় তোমার এই সেতু ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যেত। আমাকে কুর্মাবতার ধারণ করে সেতুকে আমার পিঠের ওপর স্থিত করতে হলো, তার ফলেই এটা সুদৃঢ় হলো। কি আপনি কি বলছেন? অর্থাৎ আমার বাণ এতটা শক্তিশালী নয় যে একজন সাধারণ বানরের ভার পর্যন্ত ধরতে পারে না? সাধারণ না অর্জুন, যাকে তুমি সাধারণ বানর ভাবছ সে স্বয়ং হনুমান। প্রভু শ্রী রাম ভক্ত হনুমান? হ্যাঁ অর্জুন, তোমার মনের ভিতরের অহংকারকে ভাঙতে এসেছিল সে, আর আমার কথায় এখান থেকে চলে গেল। কেননা আমি তোমার আত্মবিশ্বাসকে ভেঙে পড়তে দেখতে চাইনি। অহংকার বশত আমি ওনার বাস্তবিক পরিচয় পর্যন্ত পেলাম না, ওনাকে অভিবাদন করে ওনার আশীর্বাদ পর্যন্ত প্রাপ্তি করতে পারলাম না, আমি ভগবান হনুমানকে চিনতে পারলাম না। মনটাকে ছোট করো না প্রিয় অর্জুন। যতদূর আমি জানি, হনুমান তোমাদের সকলের সাথে অবশ্যই আবার দেখা করবে। তখন তুমি তোমার হৃদয়ের এই ইচ্ছেটাকেও পূর্ণ করে নিও। প্রভু, আজ আমি ভগবান হনুমানের থেকে বিনম্রতার অনেক বড় শিক্ষা পেয়েছি। শক্তি তখনই উপযোগী যখন তার ব্যবহার বিনম্রতার সাথে করা হয়। আজ আমি তা খুব ভালো করে জানতে পেরেছি। হে প্রাণবল্লভ, তাহলে কি অর্জুনকে সঠিক পথ দেখানোর পরে, এমনকি বিনম্রতার শিক্ষা দেওয়ার পরেও হনুমান যে পুনর্মিলন করেছিলেন? হ্যাঁ দেবী, শুধু অর্জুনের সাথে নয়, তারপরে সে পঞ্চপাণ্ডবের সাথে দেখা করেছিল। কিন্তু তাদের এই দেখা করা এইবার অর্জুনের জন্য নয়, বরং গদাধারী মহাবলী ভীমের জন্য হয়েছিল। মহাবলী ভীমের জন্যে? হ্যাঁ প্রিয়া, সেই মহাবলী ভীম যার শরীর অত্যন্ত বলিষ্ঠ ছিল। যার পা ফেলার সাথে সাথেই ধরিত্রী কেঁপে ওঠে। যার বাহুতে 10 সহস্র হস্তির শক্তি রয়েছে। প্রকৃতিও পরাজিত হবে মহাবলী ভীমের পরাক্রমের কাছে। আগ্নেয়গিরিতে থাকবে অপার শক্তি আর লাভা, কিন্তু ভীমও কারোর থেকে কম নয়। নিজের বাহুতে তুলে এই টিলাকে, এই আগ্নেয়গিরি থেকে রক্ষা করব নিরীহ প্রাণীদের, প্রমাণিত করব আমার অপার শক্তিকে।
এখন তুমি সুরক্ষিত। যাও, মহাবলী ভীম তোমাকে ভয়মুক্ত করছে। যে কোনো ব্যক্তির শক্তিশালী হওয়া তার কাছে গর্বের কথা, কিন্তু শক্তির অহংকার হওয়া অনুচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.